জগতে কিছু মানবিক চোর আছে বলেই লাইফটা মাঝে মাঝে স্পাইসি লাগে। এরকম কয়েকজন সেদিন পুষ্পা 2 পাইরেসি করে ভাইরাসের মতো ছড়িয়ে দিল, ফলে অধরা ছবিটিও আমরাও ধরে নেড়েচেড়ে দেখার সুযোগ পেলাম। এবার চটকাবো। পুষ্পা ছিল শ্রমিক থেকে পুষ্পারাজ হয়ে ওঠার গল্প, আর পুষ্পা 2 হচ্ছে রাজত্ব ধরে রাখার গল্প, রাজত্ব বাড়ানোর গল্প। সেখানে কখনো বাধা হয়ে দাঁড়ায় পুলিশ অফিসার শেখাওয়াত, কখনো সিন্ডিকেটের কেউ, আর সবশেষে স্বয়ং মুখ্যমন্ত্রী। তবেই পুষ্পাকে থামানোর হ্যাডম কারও নেই। এবার বলবো পুষ্পা 2 তৈরিতে পরিচালক সুকুমার কতটা সুকুমারের পরিচয় দিয়েছেন। অল্প কিছু জায়গা বাদে আশার পর্বত ছুঁতে পারেনি ছবিটি। ওই অল্প কয়েকটি জায়গার একটি হচ্ছে সরি বলাকে কেন্দ্র করে শেখাওয়াতের সঙ্গে পুষ্পার গ্যাঞ্জাম। সরি বলতে যাওয়ার সময় টাল পুষ্পা, টেবিলে বসা মাতাল পুষ্পা, ফেরার সময় মানসিকভাবে বিধ্বস্ত পুষ্পা, ফের গিয়ে শেখাওয়াতকে জাতা লেভেলের অপমান করা পুষ্পা। পুরাই বুম, শুরু থেকে শেষ পর্যন্ত ভরপুর পিনিক। আর লাল চন্দন কাঠপাচার নিয়ে শেখাওয়াতের সঙ্গে যা করলো, কররা সব সিনসিনারি। নায়কের জয় দিন শেষে হবে প্রেডিক্টেবল, বাট গরুর গাড়ি বানিয়ে কাঠপাচারের দৃশ্য জাস্ট আনপ্রেডিক্টেবল ছিল। লাস্ট মোমেন্টে এসেও মনে হয়েছে পুষ্পা হেরে যাচ্ছে। শেখাওয়াতের সঙ্গে ইশারায় কনভারসেশনটাও মেনশন করতে হবে। কমেডিও এত বুদ্ধিদীপ্ত হয়, আর পুষ্পারাজের কালির অবতার পুরোটাই যেন তেলে ভাজা পরোটা। শাড়ি পরেও পৌরুষত্ব এভাবে দেখানো যায়, পুষ্পা 2 না দেখলে বুঝতামই না। এই অল্প কয়েকটি জায়গায় জমে ক্ষীর হয়েছে, আর বাকি জায়গাগুলো কোথাও নুন কম, কোথাও ঝাল বেশি, কোথাও সাদামাটা খিচুড়ি। কেউ যদি ভাবেন প্রথম কিস্তির মতো সিকুয়েলও অ্যাকশনে ভরপুর, তবেই ধাক্কাটা খাবেন। কেননা পরিচালক হাতে গোনা কয়েকটি জায়গা বাদে শূন্যস্থান পূরণ করেছেন ইমোশন, রোমান্স এইসব দিয়ে, বাট গ্যাপটা ঠিকমতো ফিল আপ হয়নি। মাঝে মাঝেই মনে হয়েছে পয় পরিবার, বংশের ক্যাচাল এসব দেখিয়ে সামাজিক ছবি বানানো হয়েছে। তবুও ঘাড়ে বিরক্তি চেপে বসেনি। এর একমাত্র কারণ আল্লু অর্জুন। এমন একটা ক্যারেক্টার কোনো সিনেমায় থাকলে আর কিচ্ছু লাগে না। জাস্ট পিনিক আর কিকে ভরপুর একটা ক্যারেক্টার। চলন বলন, সেট আপ, গেট আপ জাস্ট বারুদ। এমন একটি খ্যাপাটে চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন আল্লু অর্জুন, আর এটাই হচ্ছে সিনেমার দিকে মনোযোগ ধরে রাখার একমাত্র কারণ। আল্লুর পরেই অভিনয়ে খিচ করেছেন শেখাওয়াত চরিত্রে ফাহাদ ফাসিল। পাগলা পুলিশ অফিসার হিসেবে জোশ ছিলেন। পুষ্পারাজের সাথে টক্কর দিতে এরকম পুলিশ অফিসারই প্রয়োজন। রাশ্মিকাও দারুণ অভিনয় করেছেন। গ্ল্যামার ছেড়ে গ্রামাটিক্যাল গৃহবধূর চরিত্রে মিশে গিয়েছিলেন। ডায়লগ ডেলিভারিতেও মোটেও খামতি ছিল না। খেয়াল করলে দেখবেন দক্ষিণীরা সিনেমায় নিজেদের ঐতিহ্য, কৃষ্টি, কালচার তুলে ধরে। এই যেমন পুষ্পায় নিজস্ব কায়দায় লুঙ্গি পরা থেকে পান খাওয়া সব ছিল। এগুলো যদি না থাকতো পুষ্পার তাগুদ, হ্যাডম এতটা র ভাবে উঠে আসতো না। তবে শেষের দিকে গল্পটা একেবারেই টিপিক্যাল ছিল। নায়কের কাছের কাউকে ভিলেন তুলে নিয়ে যায়, নায়ক তাকে উদ্ধার করতে বীরের বেশে মিশনে যায়। মার খেয়ে পুতিয়ে দেওয়ার পরও বিশেষ কারো ডাকে কিংবা বিশেষ কোনো দৃশ্য দেখে উঠে দাঁড়ায়। বাংলা সিনেমার কল্যাণে এসব দেখেই তো বড় হয়েছি। পুষ্পা 2তেও সেই ভূত। পরিচালককে পেলে বলতাম, ভাই আপনিও মাথা না কাটিয়ে জাস্ট কাটপেস্ট করে দিলেন, অন্তত আপনার কাছে এটা আশা করিনি। আর শেষের দিকে উড়ে উড়ে মারামারির দৃশ্যটা জাস্ট খাপ ছাড়া, মাপ ছাড়া আজগবি মনে হয়েছে। বিরক্তির কি শেষ আছে রে ভাই? এই সিনেমাটি বড় আয়োজনের। একটা সময় এই কথাটি আমার কাছে বিরক্তির কারণ হয়েছে, কেননা পান থেকে চুন কষলেই পান গাছের চেয়ে লম্বা লাইন লাগে লোকজনের, মানুষজন গিজ গিজ করে, একেবারেই অস্বাভাবিক মনে হয়েছে। অনেক তো তিতা কথা বললাম, আর একটু বলি। গেল পর্বে একাধিক জনপ্রিয় গান ছিল, আর এই কিস্তিতে মনে ধরার মতো কোনো গানই খুঁজে পাইনি। এছাড়া প্রথম কিস্তিতে সামান্তা কোমর দুলিয়ে বাজার গরম করে দিয়েছিলেন, আর এই কিস্তিতে শ্রীলীলা কোনো লীলাই দেখাতে পারেনি। আর একেবারে শেষের দৃশ্যটিও আমি যে পুষ্পা 3-র জন্য অপেক্ষা করব এরকম কোনো টুইস্ট জাগাতে পারেনি। এরকম কোনো টুইস্ট ছিল না। এর চেয়ে তুফানের শেষ দৃশ্যে ভালো টুইস্ট ছিল।